আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আঁটতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম। কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তাভাবনা করে ঠিক করেছি তোদের ৭জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব। সেখানে তোরা খুব ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। চল, কাল সকালে তোদের ৭জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? কে এলো এত সকালে? যাই, গিয়ে দেখে আসি। কি ভাই, কি মনে করে? ভাই, এই আমার ছেলে ৭টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না, তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও। সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, ৭ দিনে ৭জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার ওই ৭টা ছানাকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তাহলে আমার ছানা ৭টা তোমার কাছে থাকলো, আমি বাড়ি চললুম, আর রোজ এসে একবার করে ওদেরকে দেখে যাব। এরপরে কি হলো সেটি দেখার জন্য ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের শেয়ার করে দাও।